নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব রুই মাছের ভুনা। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে সব বাটা মশলা দিয়ে আজকে আমি রুই মাছের ভুনা রান্না করব। আমরা গুঁড়ো মশলা খাই না, তাই এই যে আমি সব মশলাগুলো বেছে নিছি। এই যে পেঁয়াজ বাটা, শুকনো জাল বাটা, রসুন বাটা, টমেটো কুচি, এই জিরে বাটা আর গরম মশলা বাটা। আর এই যে মাছগুলো ধুয়ে রাখিছি, এই টমেটো আর আলু কেটে রাখিছি। এবার আমি রুই মাছের ভুনা রান্না শুরু করব। এই যে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছে লবণ হলুদ মাখাই নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মাছগুলোর ভালো করে নাড়াই ছাড়াই মেখে নেব। এই যে আমার মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি চুলো ধরাইয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি চুলোটা ধরাই দেবো। আমি আজকে পাতা দিয়ে রান্না করব, শুকনোর সময় এখন, তাই আমাকে দিক সবাই পাতা দিয়ে রান্না করে, তাই আমিও আজকে রান্না করো পাতা দিয়ে। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ওই পাশ ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি নামাই নেব। কিরকম বাকি মাছগুলো আমি আবারও লাল লাল করে ভেজে নেব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। লাল লাল করে মচমচ করে মাছগুলো ভেজে নিছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামাই নেব। এর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আলু আর মাছ ভাজা হয়ে গেছে। আমি বোনাটা রান্নার জন্য সব মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জাল বাটা, নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দেবো রসুন বাটা, তার সাথে দেবো জিরে বাটা দিয়ে এবার হালকা নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল। নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষাই নেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা লাল লাল হয়। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা। এবার আমি মাছ আর আলুগুলো দিয়ে দেবো। মাছ আর আলুটা একটু নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো। এই যে আমার তরকারির জলটা ফুটে উঠেছে। আমি একটু নেড়ে ছেড়ে দেবো। এই দেখুন আমার আলুগুলোও গলে গেছে। আমি রান্নাটা বিকেলবেলায় তুলে দিছি, তো তাই একটু রাত সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য একটু
অন্ধকার আসছে রান্নাটা। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে দেবো। এই দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, কি সুন্দর কালার আসছে দেখেন। এই আমার তরকারিটা হয়ে গেছে, এবারে নামাই নেবো। এই যে বোনা, দেখেন কি সুন্দর আসছে। এরকম করে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন।